আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের কোনো শেষ নেই, তিনি অনেক জ্ঞানী ছিলেন। সাহাবীদের সম্মান বৃদ্ধি করতে গিয়ে আমরা এমন কিছু কথা বলছি যেসবের কারণে আমাদের মুসলমান ভাইদের ঈমান নষ্ট হয়ে যাবে। জাল হাদিস দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে হাদিসে বর্ণিত জাল হাদিস, আর আরেকটা হচ্ছে যার কোনো ভিত্তি নেই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাল হাদিসটা নিয়ে আজকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আলোচনা শুরু করা যাক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জ্ঞানের শহর। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের কোনো শেষ নেই, এটা আমরা সকলেই জানি, সকলেই মানছি। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গায় সম্মান দিতে গিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে আমরা এমন একটা জাল হাদিস বলে দিচ্ছি। দেখেন, যেই জাল হাদিসটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে, আমি হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হলাম শহর, জ্ঞানের শহর। কিসের শহর? আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে জাল হাদিসটা নিয়ে আমরা মাতামাতি করছি, যে জাল হাদিসটা আমরা গ্রহণ করে ফেলেছি, এর কোনো ভিত্তি নেই, এটা সহিহ হাদিস নয়। আর আমরা আগেও বলেছি যে জাল হাদিস দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে হাদিসে বর্ণিত জাল হাদিস, আর আরেকটা হচ্ছে যার কোনো ভিত্তি নেই, হাদিস বা কোনো বইয়ে এসব লেখা নেই, এমন জাল হাদিস। এই জাল হাদিসটা হচ্ছে হাদিসের ভিত্তি আছে, কিন্তু ওই মুহাদ্দিস বলেছেন এটা গ্রহণযোগ্য নয়, এটা একটা ভ্রান্ত, মিথ্যা, বানোয়াট কিচ্ছা কাহিনী। দেখেন, সাহাবীদের সম্মান বৃদ্ধি করতে গিয়ে আমরা এমন কিছু কথা বলছি, আমরা এমন কিছু কথা আমাদের সমাজে, আমাদের মুসলমান ভাইদের মাঝে প্রচার করে দিচ্ছি, যেসবের কারণে আমাদের মুসলমান ভাইদের ঈমান নষ্ট হয়ে যাবে। যারা নগণ্য মুসলমান রয়েছে, যাদের পড়ার কোনো সামর্থ্য নেই, তারা বুঝতেও পারছে না, তারা এসবকে বিশ্বাস করার কারণে তারা কি হয়ে যাচ্ছে, তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের কোনো শেষ নেই, তিনি অনেক জ্ঞানী ছিলেন। তার কাছ থেকে আমরা অনেক হাদিস রয়েছে, যে সকল হাদিস আমরা বর্ণনা করছি, যে সকল হাদিস আমরা নিজের জীবনে বাস্তবায়ন করছি, তাকে নিয়ে এসব মন্তব্য করা, তাকে নিয়ে এসব মিথ্যা, বানোয়াট কিচ্ছা কাহিনী বলা, আমাদের সকলকেই এসব থেকে বের হয়ে আসতে হবে, এসব মিথ্যা কাহিনী থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব ভুয়া জাল হাদিস থেকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।